হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? দেখো আজকে আমি চিকেন শর্মা তৈরি করছি। এই জন্য এটা আমার হোমমেড শর্মা। সে সস এখানে রয়েছে, চিলি সস আর কিছু টমেটোর সসের প্যাকেট নিয়েছি। আর এখানে যে মাংস সিদ্ধ করে এখানে সস দিয়ে মাখিয়ে রেখেছি। অলরেডি আমি দুটো শর্মা করে এখানে ধুয়েছি এবং আমি এখন তোমাদেরকে দেখাবো কিভাবে। প্রথমে দেখো রুটিটাতে আমি এই যে সস হোমমেড এটা আমি বানিয়েছি, সেটাকে আগে আমি মেখে নিয়েছি রুটিটির। দেখো চারিপাশে দেখো, আজকাল যে সব ব্যাপার বাজারে কিনে খাওয়া শর্মা কতটা হাইজিনিক হবে আমি জানি না, এই জন্য আমি আমার ঘরের মানুষের জন্য আমি এটা তৈরি করেছি। দেখো চিলি সস দিয়ে দিয়েছি এবং এখানে আমি এই যে টমেটো সস এটা দিয়ে তারপরে আমি এখানে মাংস কিছু আগে থেকে দিয়েছি। এরপরটা তোমাদেরকে দেখিয়ে দেবো যে মাংস দিয়েছি। এখন দেখো আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি, একটা সস কেটে এখানে আমি দেব, দিয়ে জাস্ট রুটিটা আগের থেকে একটু ইস্ট দিয়ে মেখে বানিয়ে রেখেছি। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি। রুটিটা আগে আমি তো বানিয়ে রেখেছি। দেখো রুটিটা তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে আমি প্রথমে ইস্ট দিয়ে খামি তৈরি করে সেই রুটি গোল আকারে এটাকে বেলে নিয়েছি। তারপরে নেওয়ার পরে আমি এই যে মাংস সিদ্ধ করে এখানে মাংসটাকে গোলমরিচ, একটু রসুন বাটা এগুলো দিয়ে একটু হালকা একটু মাখনের মধ্যে ইয়ে করে নিয়েছি, একটু হালকা সেঁকে নিয়েছি। তারপরে দেখো হোমমেড আমার এখানে শর্মা সস, এখানে রয়েছে চিলি সস, এটাও আমার হোমমেড গ্রিন চিলি সস। এবং আমি রুটির মধ্যে প্রথমে আমি এটা মেখে নিয়েছি শর্মা সস, তারপরে দিয়েছি গ্রিন চিলি সস, তারপরে মাংস দিয়েছি। এখন আমি এই যে টমেটোর সসটা আছে দেখো এটার উপর একটু দিয়ে দিলাম। হোমমেড তৈরি, দেখো স্বাস্থ্যসম্মতও হবে এবং এটা খেতেও কিন্তু দ্বিগুণ সুস্বাদু হয়, কারণ ঘরে তোমরা একটু বেশি করে মাংস দিচ্ছ। দেখো জাস্ট এরকম করে রোল করে আমি দেখো এটাকে এখন আমাদের লোক সংখ্যা অনুযায়ী আমি দেখো 3টা রোল আগেই এখানে করে রেখেছি, তারপরে এখানে করে রেখেছি দুটো। দেখো এখন আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। একটা রুটি প্রথমে আমি এখানে নিয়ে নিলাম, তারপরে দেখো এই যে হোমমেড সস তৈরি করেছি, এটা তৈরি করতে এখানে আমি দুটো ডিম দিয়েছি, হোম টেম্পারেচারে রাখা দুটো ডিম, তারপরে দিয়েছি একটু লেবু রস, কারণ ভিনেগার আমার ছিল না, কাঁচামরিচ, তারপরে একটু লবণ দিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। কিছুই না, খুবই সহজ। আমরা দোকানে কিনতে গেলে মনে করি না জানি কি। আর এটা হচ্ছে গ্রিন চিলি সস। গ্রিন চিলিটাকে আমি ব্লেন্ডারে দিয়ে এখানেও একটু লবণ দিয়েছি, একটু টক দিয়েছি, দিয়ে দেখো এখানে আমি মাখিয়ে নিলাম।